ঘড়িতে তখন সময় 12:56 অর্থাৎ একেবারে তপ্ত দুপুর, তাপমাত্রা বেশি রোদের তেজও। কিন্তু এমন অবস্থাতেও তখন প্রায় 15 মিনিট ধরে একা একা বোলিং করে যাচ্ছেন নাহিদ রানা। একা গিয়ে বল কুড়িয়ে আনছেন, এরপর বোলিং মার্ক থেকে ছুটে যাচ্ছেন আরেকটা বল করতে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল এটা। নাহিদ রানা প্রায় প্রতিদিনই একাডেমি মাঠে আসেন, প্রতিদিন একা একা বোলিং করেন, প্রায় প্রতিদিনই নাহিদের করা বলে স্ট্যাম্প ভাঙে একাডেমিতে। প্রতিদিন মাঠে খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে অনেকেই জানেন এই খবর। এরপরও আবার নতুন করে নাহিদকে নিয়ে কথা বলার কিংবা সংবাদ প্রচারের কি কিছু আছে? অবশ্যই আছে। এই গরমে নিজ থেকে অনুপ্রাণিত হয়ে নাহিদ রানার এমন সংগ্রাম প্রশংসা পাবে। রানা নিজেই নিজের দুর্বলতাটা বুঝছেন, এরপর একা একা আরও অনেক বোলিং করছেন। সমস্যা কি জানবেন সেটাও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। নাহিদ রানার অনেক গতি আছে, কিন্তু লাইন লেন্থের ওপর কন্ট্রোল নাই। মাঝে মধ্যেই দেন আলগা বল, এই কথাটা সত্য এবং জানেন সবাই। এদিনের বোলিং সেশনেও রানা একাধিক অফ টার্গেট বোলিং করেছেন। বোতল দিয়ে ডানহাতি ব্যাটারের ব্যাটিং স্টান্স কল্পনা করে বোলিং করছিলেন রানা, কিন্তু একাধিকবার করেছেন ওয়াইড বল। কিন্তু আশার খবর হলো রানার আলগা বল করার হার কমেছে অনেকটাই। যে কটা বল এদিক সেদিক করেছেন রানা, তার চেয়েও অনেক বেশি বল রানা করেছেন লাইন লেন্থ মেইনটেইন করে। শুধু যে লাইন লেন্থ মেইনটেইন করছেন তা নয়, বারবার একই জায়গায় বল ফেলতেও শিখছেন ধীরে ধীরে। টেস্টের জন্য প্রয়োজনীয় একই লেন্থে দীর্ঘ সময় বল করার কৌশলও রপ্ত করতে শিখছেন এই পেসার। দেশের ক্রিকেটের আগ্রহ এখন বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। সবার চোখ এখন স্বাভাবিকভাবেই আমেরিকাতে। আর এমতাবস্থায় নাহিদ রানারাও যেন একা পড়ে গেছেন। তাদের দেখার কেউ নাই, রানা নাই বিসিবির কোনো ক্যাম্পেও, কোনো কোচও নাই মাঠে যার তত্ত্বাবধানে রানা বোলিং করবেন। এমন অবস্থায় কোনো ক্রিকেটার চাইলেই শুয়ে বসে কাটাতে পারেন সময়। নাহিদ রানা এখানে আলাদা। কেউ নাই তো কি হয়েছে, তিনি জানেন তার উন্নতি করতে হবে, আর সেই ক্ষুধা থেকেই রানা একা আসেন মাঠে, একা করেন সব। তবে নাহিদ রানার এমন নিঃসঙ্গ অনুশীলনের শেষ হওয়ার কথা শীঘ্রই। 25 মে থেকে শুরু হওয়ার কথা বাংলা টাইগার্সের ক্যাম্প। সেখানে জায়গা পাবেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। কোচদের তত্ত্বাবধানে আরও অনেক বেশি অনুপ্রাণিত রানাকে দেখা যাবে। রানার উন্নতি চলমান থাকবে, সে কথা না বললেও চলছে। দীর্ঘ সময় ভালো বোলিং করতে করতে একটা বলে স্ট্যাম্প ভেঙেছেন নাহিদ রানা। যে কোনো পেসারের জন্য স্ট্যাম্প উড়ে যাওয়ার এই চিত্রটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে মন ভালো করার। আর ক্রিকেটারদের জার্নিটাও এমনই। আপনি কষ্ট করতে থাকবেন, পরিশ্রম করতে থাকবেন, তাহলে একদিন স্ট্যাম্প ভাঙবেই, ক্যারিয়ারে আপনি সফলতা পাবেনই। নাহিদ রানার হাইট আছে, বলে গতি আছে, পরিশ্রম করার ইচ্ছা ক্ষমতা দুটোই আছে। এই সব ধরে রাখতে পারলে নিশ্চিতভাবেই নাহিদ রানাও সফল হবেন দেশের সবচেয়ে বড় সম্পদগুলোর মধ্যে একটা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।